সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা মাতৃভাষা বইটির কয়েকটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা 467 নাম্বার পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। এখানে আলোচনার বিষয় হচ্ছে প্রকৃতি। আচ্ছা, প্রকৃতি কি এটা যদি আমরা জানতে চাই, তাহলে প্রকৃতির আমরা সংজ্ঞার দিকে একটু লক্ষ্য করি। প্রকৃতি হচ্ছে নাম শব্দ এবং কৃদন্ত পদের মূল অংশটাকে বলা হয় প্রকৃতি। তাহলে এখানে আমাদের দুইটা জিনিস মনে রাখতে হবে, একটা হচ্ছে নাম শব্দ, আর 2 নম্বর আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে কৃদন্ত পদ। কৃদন্ত পদ, এই নাম শব্দ এবং কৃদন্ত পদের মূল অংশটাকে আমরা বলতেছি প্রকৃতি। আসুন আমরা জেনে নিই। যেমন নাম শব্দ থালা, নাম শব্দ হাতা, নাম শব্দ। এই যে থালা, এই থালাকে যদি আমরা বিশ্লেষণ করি, এখানে আমরা পাই থাল প্লাস আ। তাহলে থালার মূল অংশ কি? থাল। আর আটা কি? আটা হচ্ছে প্রত্যয়। তাহলে এই যে নাম শব্দের একটা নাম শব্দের মূল অংশ, অর্থাৎ এই যে থাল, এই থালটাই হচ্ছে আমাদের প্রকৃতি। ঠিক একইভাবে কৃদন্ত পদ, কৃদন্ত পদের মূল অংশ। তাহলে পড়া একটা কৃদন্ত পদ। এই কৃদন্ত পদের মূল অংশ কি? পর আর যোগ আ। তাহলে আটা বাদ দিয়ে থাকে কি? পর। এই পরটাই হচ্ছে আমাদের প্রকৃতি। তাহলে চমৎকার ভাবে আমরা বুঝলাম যে প্রকৃতি জিনিসটা কি? একটা হচ্ছে নাম শব্দ, অর্থাৎ এই নাম শব্দের মূল অংশ। থালা, হাতা। হাতার মূল শব্দ কি? হাতার মূল শব্দ হাত। আর হাত থেকে বাকি যে অংশটা থাকে সেটা হচ্ছে প্রত্যয়। তার মানে একটা শব্দের তাহলে হাত, হাত যোগ আ সমান সমান হাতা। তা হাতার মূল অংশ হচ্ছে হাত। এই হাতটাই হচ্ছে আমাদের কি? প্রকৃতি। এটা গেল নাম শব্দ। আবার কৃদন্ত পদ, কৃদন্ত পদেরও আবার মূল অংশটাকে আমরা বলতেছি প্রকৃতি। যেমন কি? পড়া। তাহলে পর যোগ আ সমান সমান পড়া। তাহলে মূল অংশটা কি? মূল অংশটা হচ্ছে পর। এই পরটাই হচ্ছে আমাদের প্রকৃতি। তাহলে চমৎকার ভাবে আমরা বুঝে ফেললাম যে তাহলে নাম শব্দের মূল অংশ প্রকৃতি এবং কৃদন্ত পদের মূল অংশ প্রকৃতি। আশা করি বুঝতে পেরেছেন। আসুন আমরা প্রকৃতি সম্পর্কে ক, খ, গ 3টা তথ্য জেনে নেব। ক্রিয়া এবং নাম শব্দের মূল অংশকে প্রকৃতি বলা হয়। তাহলে আমরা কিছুক্ষণ আগে শিখছি যে ক্রিয়াপদের মূল অংশ, যেমন পড়া, পড়ার মূল অংশ কি? পর। এই পরটাকে আমরা বলতেছি প্রকৃতি। আর আটা হচ্ছে আমাদের প্রত্যয়। তাহলে এই প্রত্যয় বাদ দিলে মূল অংশটা যেটা থাকে সেটাই হচ্ছে আমাদের প্রকৃতি। এটাই বলছি ক্রিয়াপদ বা নাম শব্দের মূল অংশটাকে বা আদি অংশটাকে কি বলে? প্রকৃতি বলে। এবং এই যে আদি অংশটা আমরা যেটা পাইলাম, প্রকৃতি যেটা পাইলাম, এই প্রকৃতিটাকে কোনোভাবেই বিশ্লেষণ করা যায় না। এটা হচ্ছে একটা অবিভাজ্য মৌলিক অংশ। আমরা জানি মৌলিক অংশ যে জিনিসটা, সেটাকে বিশ্লেষণ করা যায় না। আরেকটা তথ্য আমরা জেনে নিব যে বিভক্তিহীন ও প্রত্যয়হীন ধাতু বা শব্দকে প্রকৃতি বলা হয়। হ্যাঁ, এই যে দেখেন আমরা এই যে থালার পাইছি থাল যোগ আ। আটা বাদ, আটা কি? আটা হয় বিভক্তি অথবা প্রত্যয়। তো এইটা অংশ বাদ দিলে কি থাকে? থাল থাকে। এই থালটাই হচ্ছে আমাদের প্রকৃতি। আবার পড়া বা বলা, বলার কি? আটা যদি আমরা বাদ দিয়ে দিই, আটা বাদ দিলে কি থাকে? বল। তাহলে এটাই বলছে যে বিভক্তিহীন বা প্রত্যয়হীন, অর্থাৎ এই বিভক্তি বা প্রত্যয় যদি আমরা বাদ দিই, বাদ দিয়ে যে অংশটা থাকে সেটাই হচ্ছে আমাদের প্রকৃতি। আশা করি বুঝতে পেরেছেন। প্রকারভেদ, প্রকৃতি 2 প্রকার। একটা নাম প্রকৃতি, ক্রিয়া প্রকৃতি। কেন? এই যে আমাদের 2টা অংশের মূল অংশ, একটা হচ্ছে নাম শব্দ, নাম শব্দের মূল অংশ, অর্থাৎ নাম শব্দের মূল অংশ হচ্ছে নাম প্রকৃতি। আর যেটি ক্রিয়াপদ, ক্রিয়াপদ বা কৃদন্ত পদ, ক্রিয়াপদ বা কৃদন্ত পদের মূল অংশটাকে বলা হয় ক্রিয়া প্রকৃতি। যেহেতু 2টা অংশের মূল অংশটাকে আমরা প্রকৃতি বলি, সেহেতু প্রকৃতি 2 প্রকার, নাম প্রকৃতি, ক্রিয়া প্রকৃতি। নাম শব্দের মূল অংশটাকে নাম প্রকৃতি বলবো এবং ক্রিয়াপদের মূল অংশটাকে ক্রিয়া প্রকৃতি বলবো। আর আমরা বিশ্লেষণ দিচ্ছি, দেখুন। তাহলে দেখুন আমরা নাম প্রকৃতিটা কি জিনিস? নাম প্রকৃতিটা নাম শব্দের মূল বা আদি অংশকে প্রকৃতি বলা হয়। তাহলে নাম শব্দের মূল অংশ বা আদি অংশটাকে আমরা নাম প্রকৃতি বলতেছি। একে প্রাতিপদিক বা বিভক্তিহীন নাম শব্দ বা শব্দের মূল বা মৌলিক শব্দ বলা যেতে পারে। অর্থাৎ নাম প্রকৃতির অনেকগুলো আমরা নাম পাচ্ছি। এটাকে প্রাতিপদিক বলতে পারি, আর নাম বিভক্তিহীন নাম শব্দ বলতে পারি, এবং শব্দের মূল অংশ বলতে পারি, এবং মৌলিক শব্দ বলা যেতে পারে। যেহেতু এটাকে বিশ্লেষণ করা যায় না, তাহলে এই যে নাম শব্দ মানব, ফুলেল, মুখর, এগুলো কি? নাম শব্দ। এই নাম শব্দের মূল অংশ, মানবের মূল অংশ কি? মনু। আর অ বা মূর্ধন্য এটা হচ্ছে আমাদের প্রত্যয়। তাহলে প্রত্যয়টা বাদ দিলে মনুটা হচ্ছে আমাদের মূল অংশ। মনুটাকে আমরা বলতেছি কি? প্রকৃতি। কোন প্রকৃতি? যেহেতু এটা নাম শব্দের মূল অংশ, সেহেতু এটা নাম প্রকৃতি। আর এটা আরেক নাম প্রাতিপদিক। ফুলেল, ফুল যোগ এল, ফুলেল। তাই ফুলেলটা কি? একটা হচ্ছে নাম শব্দ। এই নাম শব্দের মূল অংশটা কি? ফুল। তো ফুলটাকে আমরা কি বলবো? নাম প্রকৃতি আর প্রাতিপদিক বলবো। আর প্রত্যয়টা তো আমাদের বাদ দিতে হবে, অর্থাৎ প্রত্যয় বাদ দিয়ে মূল অংশটাকে তো আমরা বলতেছি নাম প্রকৃতি বা প্রাতিপদিক। যেহেতু নাম শব্দের মূল অংশ, সেহেতু নাম প্রকৃতি। তা আশা করি বুঝতে পেরেছেন। একইভাবে মুখর, মুখ যোগ র। তাহলে মুখটা হচ্ছে আমাদের প্রকৃতি। কোন প্রকৃতি? যেহেতু নাম শব্দের মূল অংশ, সেহেতু এটা নাম প্রকৃতি। একে আমরা প্রাতিপদিকও বলতে পারি। একইভাবে ক্রিয়া প্রকৃতি। ক্রিয়া প্রকৃতি কি জিনিস? ক্রিয়া প্রকৃতি হচ্ছে কিছু না, ক্রিয়া প্রকৃতি হচ্ছে কৃদন্ত পদ বা ক্রিয়াবাচক শব্দের মূল বা আদি অংশকে আমরা প্রকৃতি বলবো। কোন প্রকৃতি বলবো? ক্রিয়া প্রকৃতি বলবো। লেখা একটা কি? ক্রিয়াপদ। ক্রিয়াপদের মূল অংশ কি? লিক। এই লিকটা হচ্ছে আমাদের ক্রিয়া প্রকৃতি বা ধাতু। যেহেতু এটা ক্রিয়াপদ, ক্রিয়াপদের মূল অংশটাকে ক্রিয়া প্রকৃতি বলবো, আর নাম শব্দের মূল অংশটাকে নাম প্রকৃতি বলবো। লিখিত কি? ক্রিয়াপদ। ক্রিয়াপদের মূল অংশটা কি? ক্রিয়াপদের মূল অংশ হচ্ছে আমাদের ধাতু বা ক্রিয়া প্রকৃতি। কোন ক্রিয়া প্রকৃতি হবে? যেহেতু ক্রিয়াপদের মূল অংশ, সেহেতু ক্রিয়া প্রকৃতি হবে। এটাকে আমরা ধাতুও বলতে পারি। চলন্ত কি? এটা ক্রিয়াপদ। ক্রিয়াপদের মূল অংশটা কি বলবো? প্রকৃতি বলবো। কোন প্রকৃতি
যদি বলবো যে ক্রিয়াপদ থেকে আসে, এই জন্য আমরা একটা ক্রিয়া প্রকৃতি বা ধাতু বলবো। তার মানে ক্রিয়া প্রকৃতির অপর নাম হচ্ছে ধাতু, আর নাম প্রকৃতির অপর নাম হচ্ছে প্রাতিপদিক। আশা করি বুঝতে পারছেন। এখানে আমরা দুটা জিনিস মনে রাখবো, ক্রিয়া প্রকৃতি এবং ধাতুর মধ্যে পার্থক্য। ক্রিয়া প্রকৃতি এবং ধাতুর মধ্যে পার্থক্য কিচ্ছু না। আপনি মনে রাখবেন যে যদি ক্রিয়া বিভক্তি পাই, এটা বিভক্তি যদি পাই তাহলে মূল অংশটাকে বলবো আমরা ধাতু, আর যদি আমরা কৃত প্রত্যয় পাই অর্থাৎ প্রত্যয় পাই তাহলে আমরা মূল অংশটাকে বলবো ক্রিয়া প্রকৃতি। তাহলে খুবই সহজ। অর্থাৎ মূল অংশটার পরে আমরা দেখবো কি আছে, মূল অংশটার পরে যদি আমরা ক্রিয়া বিভক্তি পাই তাহলে সেটাকে আমরা ধাতু বলবো, আর যদি আমরা মূল অংশটার পরে আমরা প্রত্যয় পাই তাহলে সেই মূল অংশটাকে বলবো আমরা ক্রিয়া প্রকৃতি। তাহলে ক্রিয়া প্রকৃতি এবং ধাতু আমরা বুঝে ফেললাম। অর্থাৎ ধাতুর পরে ক্রিয়া বিভক্তি থাকবে আর ক্রিয়া প্রকৃতির পরে কৃত প্রত্যয় থাকবে। আশা করি বুঝতে পেরেছি। আরেকটা রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উক্তি রয়েছে, আমরা সেটা একটু জেনে নিব। উপসর্গ থাকে সামনে আর প্রত্যয় থাকে পিছনে। মনে রাখবো উপ মানে পূর্বে, আর প্রত্যয়ের পদই মনে রাখবো পরে। তাহলে শব্দের সামনে বসে উপসর্গ, তাহলে উপসর্গের উপদিক কি মনে রাখবো পূর্বে, তাহলে শব্দের পূর্বে বসে উপসর্গ, আর প্রত্যয় দিয়ে প মনে রাখবো, শব্দের পরে বসে প্রত্যয়। আশা করি এই বিষয়টা একটু মনে রাখবো। এটাই বলছি যে উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পিছনে। তারা আছে একই শব্দের নানা অর্থ বানানোর কাজে। নতুন শব্দ তৈরি করবার বেলায় তাদের নইলে চলে না। অর্থাৎ নতুন শব্দ তৈরি করার জন্য প্রত্যয় এবং উপসর্গ অবশ্যই প্রয়োজন রয়েছে। এখন আমরা দেখি একটু বিভিন্ন পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেগুলো। প্রকৃতি বলতে কি বোঝায়? এটা প্রাইমারি পরীক্ষায় আসে, সাব রেজিস্টার পরীক্ষায় আসছে, প্রাইমারি পরীক্ষায় দেখেন কয়েকবার আসে, 15 সালে আসে, 18 সালে আসে, আবার 15 সালে আসে, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তার পরীক্ষায় আসে। তো প্রকৃতি কি জিনিস? প্রকৃতি নিয়ে আমাদের সমস্যা হবে না। এটা হচ্ছে প্রকৃতি হচ্ছে এমন একটা জিনিস, সেটা হচ্ছে শব্দ এবং ক্রিয়ার মূল অংশ, ঠিক না? শব্দ এবং ক্রিয়ার মূল অংশ। যেমন হাতা, হাত যোগ আ, তাহলে এটা কি? এটা শব্দ কি ছিল? হাতা শব্দ ছিল, হাতা। এই হাতার মূল অংশটা কি? মূল অংশটা হচ্ছে হাত। এই হাতটাকে আমরা বলছি প্রকৃতি। করে, তাহলে ক্রিয়াপদ কর যোগ এ, কর যোগ এ। তাহলে ক্রিয়াপদের মূল অংশটাকে কি বলে? ক্রিয়াপদের মূল অংশটাকে আমরা ধাতু বলতেছি, আর নাম শব্দের মূল অংশটাকে আমরা প্রাতিপদিক অথবা প্রকৃতি বলতেছি। কি প্রকৃতি বলতেছি? নাম প্রকৃতি বলতেছি। ক্রিয়াপদের মূল অংশটা কি বলতেছি? ক্রিয়া প্রকৃতি বা ধাতু বলতেছি। এটাই বলছে শব্দ বা ক্রিয়া মূল অংশটাকে কি বলে? প্রকৃতি বলে। তাহলে বুঝে পড়লে এগুলো কঠিন না। আবার প্রশ্ন আসছে ক্রিয়াপদের মূল অংশটাকে কি বলে? ক্রিয়াপদের মূল অংশটাকে প্রকৃতি বলে, এবং যদি বলে কোন প্রকৃতি, তাহলে এটা ক্রিয়া প্রকৃতি, ঠিক না? তাহলে আমরা 29 নম্বর প্রশ্নের সমাধান করলাম। এটা একটা চাকরি পরীক্ষায় আসে। 30 নম্বর, যে শব্দকে বা কোনো শব্দের যে অংশকে আর কোনো ক্ষুদ্রতম অংশে ভাগ করা যায় না তাকে কি বলে? অবশ্যই সেটা প্রকৃতি। আমরা কিছুক্ষণ আগে শিখলাম যে যেমন হাতা, হাত তা, হাত যোগ আ। তাহলে হাতটা কি? হাতটা হচ্ছে আমাদের প্রকৃতি। হাতটা কি? প্রকৃতি। তাহলে এটা এই প্রকৃতি। এটা যেহেতু নাম শব্দের মূল অংশ, নাম শব্দের মূল অংশটাকে আমরা কি বলি? প্রকৃতি বলি। যদি বলি কোন প্রকৃতি, তাহলে এটা হচ্ছে নাম প্রকৃতি, নাম প্রকৃতি। আর এটার আরেক নাম কি? এটার আরেক নাম হচ্ছে প্রাতিপদিক। বিভক্তিহীন অংশটাকে আমরা প্রাতিপদিক বলি। এটাকে আমরা কি বলতে পারি? এটাকে মৌলিক অংশকেও বলতে পারি, কারণ এটাকে আর বিশ্লেষণ করা যায় না। হাতাকে বিশ্লেষণ করা যায় হা যোগ ত, যদি বিশ্লেষণ করি তাহলে হাটা দিয়ে কি কোনো অর্থ আসে? আমরা অবশ্যই আমরা মৌলিক শব্দ নিয়ে একটা ক্লাস নিয়েছি, সেই ক্লাসটা অবশ্যই দেখে নেবেন, তাহলে এগুলো বুঝতে আরো সহজ হবে। আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুকে এই মৌলিক অংশ নিয়ে আমরা শব্দের একটা বিভক্তি হয়েছে, আপনার শব্দ দিয়ে সেই পর্বটা দেখে নেবেন, তাহলে এই বিষয়গুলো আরো সহজ করে বুঝবেন। 31 নম্বর প্রশ্ন দেখুন, যে ধাতু শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম কি? অবশ্যই প্রকৃতি। যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম কি? তার নাম হচ্ছে প্রকৃতি। কেমন করি? যেমন দেখেন, তাহলে আমরা লেখা, তাহলে কি? লেখ যোগ আ, তাহলে কি যুক্ত হয়েছে? আ যুক্ত হয়েছে। আটা কি? আমাদের একটা প্রত্যয়। তাহলে এই প্রত্যয় যুক্ত হলে এই মূল অংশটাকে আমরা কি বলবো? আমরা অবশ্যই আমরা এটাকে প্রকৃতি বলবো। এটাই বলছে যে এটা একটু ঘুরিয়ে দিছে প্রশ্নটা, জাস্ট এইটুকুই, আর কিছু। ক্রিয়া প্রকৃতির অপর নাম কি? আমরা জানি ক্রিয়া প্রকৃতির অপর নাম হচ্ছে ধাতু, আর নাম প্রকৃতির অপর নাম হচ্ছে প্রাতিপদিক। বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? প্রাতিপদিক বলে। যেমন হাতা, হাত যোগ আ, তাহলে হয়ে গেছে হাতা। তাহলে আমরা কি বলবো? যে এই যে হাতার হাত যোগা, তার হাত থেকে আ, এই বিভক্তিটা আমরা বাদ দিছি, তাহলে হাতটা কি? আমাদের বিভক্তিহীন। তাহলে বিভক্তির মূল শব্দটাকে আমরা কি বলি? প্রকৃতি বলি। আর প্রকৃতির অপর নাম কি? প্রাতিপদিক। আবার আরেকটা নাম হচ্ছে মৌলিক অংশ। তাহলে এটাই আমরা বলছি মৌলিক অংশ, যেটাকে বিশ্লেষণ করা যায় না, তাহলে হাতাকে আর বিশ্লেষণ করা যায় না, যেটা বিশ্লেষণ করা যায় না সেটাই প্রকৃতি। আর প্রকৃতি মানেই হচ্ছে প্রাতিপদিক। প্রাতিপদিক মানে হচ্ছে বিভক্তিহীন, বিভক্তিটা থাকে না। এটা থেকে 19তম বিসিএস এবং 18তম বিসিএস এই প্রশ্নটি এসেছে। প্রাতিপদিকের সঙ্গে কোন শব্দের সম্পর্ক বিদ্যমান? অবশ্যই নাম শব্দের সম্পর্ক বিদ্যমান, কারণ প্রাতিপদিক মানেই হচ্ছে নাম শব্দের মূল অংশ, ঠিক না? এখনই আমরা আলোচনা করলাম যেটা নাম শব্দের মূল অংশটাই হচ্ছে প্রকৃতি, আর প্রকৃতিটার নামই হচ্ছে প্রাতিপদিক, যেটাকে মৌলিক অংশ, যেটাকে বিশ্লেষণ করা যায় না। তার মানে প্রাতিপদিক নামবাচক শব্দের সাথে সম্পর্ক, আর ক্রিয়াবাচক পদের সাথে সম্পর্ক হচ্ছে ক্রিয়া প্রকৃতির। তাহলে নামবাচক শব্দের সাথে প্রাতিপদিক বা নাম প্রকৃতির সম্পর্ক, আর ক্রিয়া পদের সাথে সম্পর্ক ক্রিয়া প্রকৃতি বা ধাতুর। 35 নম্বর প্রশ্ন, এটা দেখুন, প্রকৃতির
প্রকৃতির অবস্থান প্রত্যয়ের পূর্বে আর প্রত্যয়ের অবস্থান প্রকৃতির পরে। অবশ্যই এটা আমরা এখনই আলোচনা করলাম, তাহলে এই কথাটি অবশ্যই সঠিক, কথাটি অবশ্যই সঠিক, ঠিক না? তাহলে আমরা দেখি যেমন লেখা, তাহলে কি লেখ যোগ আ, তাহলে আমরা সহজে বুঝতে পারি যে প্রকৃতির অবস্থান প্রত্যয়ের পূর্বে, তাহলে এটা হচ্ছে আমাদের প্রত্যয় আর এটা হচ্ছে আমাদের প্রকৃতি, ঠিক না? আর লেখাটা হচ্ছে আমার কৃদন্ত পদ বা ক্রিয়াপদ। ক্রিয়াপদের মূল অংশটা কি প্রকৃতি বলি, আর এরপরে অংশটাকে আমরা কি প্রত্যয় বলি। তাহলে প্রকৃতির অবস্থান কি প্রত্যয়ের আগে, তাহলে প্রত্যয়ের আগে প্রকৃতির অবস্থান, আর প্রত্যয়ের অবস্থান কি প্রকৃতির পরে, তাহলে এটা যেহেতু প্রকৃতির পরে কি প্রত্যয়ের অবস্থান, তো এটাই বলছে। তাহলে প্রকৃতির অবস্থান প্রত্যয়ের আগে আর প্রত্যয়ের অবস্থান প্রকৃতির পরে। এই দেখতে পাচ্ছি যে এটা কথা অবশ্যই 100% সঠিক। এটা বিশ্ববিদ্যালয় পরীক্ষায় প্রশ্নটি আসে। তো যাই হোক, আমরা আলোচনাটুকু করলাম আমাদের মাতৃভাষা বাংলা ব্যাকরণ বইটি থেকে। একটি অসাধারণ বই, পুরো পৃষ্ঠাটাই আমরা আলোচনা করলাম এবং এমসিকিউ গুলো এখানে দেওয়া আছে চমৎকারভাবে। আশা করি বইটি সংগ্রহে রাখবেন, তাহলে যে কোনো প্রশ্নের সমাধান আপনাদের জন্য খুব সহজ হয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ।